থেকে বিদায় হওয়ার আগে একটা আল্লাহ তাআলা আমাদেরকে যে কি ঘোষণা দিতে চান, আল্লাহ বলেন সে কোনদিন জুলুম করবে না, সে কোনদিন অন্যায় করবে না, সে কোনদিন জিনার মধ্যে লিপ্ত হবে না, সে কোনদিন আল্লাহ রাসূলের কোন আদেশের বাহিরে যাবে না। ওই ব্যক্তির যে ব্যক্তির অন্তরের ভিতর ওই দিনের প্রয়াস, সেই কিয়ামতের দিনের প্রয়াস, সে তো কোনো দোয়া করবে না, সে তো কোনো সুদ খাবে না, ঘুষ খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, ও আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতকে বলো ওই দিন থেকে ভয় করার জন্য, ওই কঠিন দিন, ওই কিয়ামতের দিনকে তারা যেন ভয় করে। মুহতারাম হাজিরিন ইকরাম, ওই দিনের পর যদি আমাদের অন্তরে ঢুকে, ওই দিনের খৌফ যদি আমার অন্তরের ভিতরে ঢুকে, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের বাহিরে যাব না, আল্লাহ যেটাকে নিষেধ করতেন নিষেধ মানবো। কারণ আমার কি করে কিয়ামতের কঠিন দাঁড়িয়ে যায়, ওই কিয়ামতের দিয়ে যায়। সংক্ষিপ্ত সময় একটা ঘটনা শোনাই আপনাদেরকে। একটা রাখাল বকরি আকারে করতেছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সফরের দিকে বের হচ্ছেন, যাওয়ার পরে দেখলেন একটা রাখাল বকরি আকারে করতেছি। ওই রাখালটাকে পরীক্ষা করার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, ও রাখাল, ওই বকরিটাকে তুমি দুধ গ্রহণ করো, আমাকে তুমি একটু দুধ দাও। ওই রাখালটা কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে চিনে না। ওই রাখালটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে চিনে না। ওই রাখালটা ডাক দিয়ে বলল, মুসলমান, আমি তো আপনাকে বকরি থেকে দুধ গ্রহণ করাইব, আমি তো ওই বকরির মালিক নই, আমি মরুভূমির মধ্যে বকরি করে রাখার জন্য এসেছি, আমি তো ওই বকরিগুলোর মালিক নই। আমি ওই মরুভূমির মধ্যে রাখার জন্য আসার কারণে আমার মালিক আমাকে ইজাজত দিয়েছে। বলে, রাখাল, যদি তোমার এই মরুভূমির মধ্যে পানি পাবে না, তোমার যদি পিপাসা লাগে, তাহলে তুমি বকরি থেকে দুধ গ্রহণ করে ফেলো। ওই রাখালটা বলল, মুসাফির ভাই, আমি তো বকরি থেকে দুধ গ্রহণ করে খাই, ওই দুধটার মুনাফা আমার মালিক বেতন থেকে পেতে রাখে, সুতরাং আমি এই বকরির মালিক নই, আমি আপনাকে দুধ দিতে পারবো না। চিন্তা করেন কি বড় কথা বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, এই রাখালটা হয়তো আমার সাথে বাদগামি করতেছে, না হয় বলতাই দেখাইতেছে, আজ তাকে পরীক্ষা করব। ওই রাখালটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, ওই রাখাল, তুমি তো এখানে অনেক বকরি নিয়ে আসছো, কোথায় কথা মনে করেন 10টা বকরি, উদাহরণ, তুমি আমার কাছে ওখান থেকে একটা বকরি বিক্রি করো, আর বিক্রি করলে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। ওই রাখালটা বলল, ওরে মুসাফির ভাই, আপনার কি লাভ হবে আর আমার কি লাভ হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, আপনার লাভ হবে, আপনি কিছু টাকা পাবেন, আমি আপনার কাছ থেকে খরিদ করে নিব, আর আমার লাভ হবে, আমি তোমার বকরি থেকে দুধ গ্রহণ করব। খলিফাতুল মুসলিমিন
খলিফাতুল মুসলিমিন তোমার শিখাইয়ে দিলেন তোমার মালিক গিয়ে বলবা বলে ও মালিক ওই বকরি করার পাল থেকে একটা বকরি বাগে ফেলেছে ওই খলিফাতুল মুসলিমিন তোমাকে ডাক দিল ও মুসাফির ভাই আমি যদি আমার মালিক গিয়ে একটা বকরি বাগে ফেলেছে বলি ওরে ভাই আমার মালিক কিছু বলবে না যদি আমার মালিককে গিয়ে আমি বিকালে বলি বলে ও মালিক 10টা বকরি আমাকে দিয়েছিল রাখার জন্য আমি একটু বিশ্রামে গিয়েছিলাম 10টা বকরি বাদ হয়ে গেছে এরপরে আমার মালিক আমাকে কিছুই বলবে না কিন্তু মুসাফির ভাই একটা কথা চিন্তা করতে হবে দুনিয়ার কেউ জানবে না আমার মালিক জানবে না আমি বকরিগুলো কি করলাম কিন্তু আমার একজন মালিক আল্লাহ ওই মালিককে তো আমি লুকাইতে পারবো না আমি তো কিয়ামতের দিনে মালিকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে আমি তো কিয়ামতের দিনে মালিকের সামনে জবাব দিতে হবে যখন কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক আমাকে প্রশ্ন করবে না রাখাল তোকে মালিককে বকরিগুলো দিয়েছিল মালিকের ওখান থেকে বকরিগুলো বিক্রি করে একটা বড় আল্লাহ খুব জলদি করে আসতো না ওই রাখালটা খলিফাতুল মুসলিমিন তোমাকে বলে মুসাফির ভাই আমি আপনাকে 10টা বকরি বিক্রি করার ক্ষমতা আমার রাখতে পারবো কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কি জবাব দিব জুড়ে বলেন সুবহানাল্লাহ আরো যে মুসলমান বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন কিরাম একটা সাধারণ রাখালের ভিতর মনের ভিতর কি পর্যন্ত আল্লাহ তাআলার ডর আর ভয় এই কিয়ামতের ডর আর ভয় বর্তমান সমাজে তো আমরা দেখি এই যে এমন একটা দিন আল্লাহু আকবার সময় সংক্ষিপ্ত আকারে বলে এই কঠিন একটা সময় আসবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বলেন ও আয়েশা কিয়ামতের এমন একটা কঠিন সময় আসবে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আল্লাহু আকবার আম্মা জান আয়েশা আবার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে তার কি হায়া শরম থাকবে না তাদের কি লজ্জা থাকবে না ইয়া আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আয়েশা কিয়ামতের কঠিন দিন ওই হাসরের বিচারের দিন এমন একটা দিন কঠিন সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ভোগ সাথে সাথে মানুষ যখন উঠবে তখন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ছেলে বাবার সামনে উলঙ্গ অবস্থায় থাকবে বাবা ছেলের সামনে উলঙ্গ অবস্থায় থাকবে মা মেয়ের সামনে উলঙ্গ অবস্থায় থাকবে মেয়ে মার সামনে উলঙ্গ অবস্থায় থাকবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও বিশ্বনবী ও রাহমাতুল লিল আলামিন ওই দিন কি কোনো শরম থাকবে না লজ্জা থাকবে না হায়া থাকবে না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আয়েশা ওই এমন একটা দিন আসবে যেই দিন মানুষ উপর দিকে তাকাবে আর সে নিচের দিকে তাকাবার কোনো তত্ত্ব থাকবে না আর সে নিচের দিকে তাকাবার কোনো সুরত থাকবে না এটা 50,000 বছর পার হয়ে যাবে মানুষ তার শরীরের মধ্যে কাপড় আছে কিনা তাও দেখতে পারবে না মুহতারাম হাজিরিন কিরাম এজন্য আমরা ওই দিনকে ভয় করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ও আমার বান্দা বান্দি তোমরা ওই দিনকে ভয় করো হাসরের ময়দানের দিনকে ভয় করো কিয়ামতের দিনকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই দিনের ডর আর ভয় আমাদের ভিতরে ঢুকাইয়া দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি গোলাম খাঁটি বান্দা হিসেবে কবুল মঞ্জুর করার সময় বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। মাদ্রাসার হাফিজ বিভাগের শিক্ষক হাফিজ সাহেব মাহমুদ সাহেবের